হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো যে নতুন ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এবং কত ভ্যাকান্সি থাকবে এই আশাতে কিন্তু অনেকে ওয়েট করে আছে। তো তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই বছর তোমাদের নতুন ভ্যাকান্সি বার হতে চলেছে, এটা তো কনফার্ম বার হবে। তোমরা জানো যে 27 তারিখ থেকে 27শে আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল। 27 তারিখ সন্ধ্যাবেলায় স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়। তোমাদেরকে আমি নোটিফিকেশানটি দেখাচ্ছি এবং সেটি ওপেন করেও দেখাবো। তো এখানে তোমরা নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট নোটিস অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন অ্যান্ড এনসিবি এক্সামিনেশন 2025। 2025-এ কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এই জন্য কিন্তু তারা এক বছর আগে থেকে কিন্তু সাল দিয়ে থাকে, অর্থাৎ 2025-এর মধ্যে কমপ্লিট হবে, এই জন্য 2025 দেওয়া হয়েছে। তো এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানে কিন্তু তোমাদের 27 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 27 তারিখ সন্ধ্যাবেলায় তারা এই নোটিফিকেশানটি পাবলিশ করে এবং কিন্তু তারা জানিয়ে দেয় যে তোমাদের 27 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে না। তো এই নোটিফিকেশানটি আমি ওপেন করছি, দেন তোমাদেরকে যাবতীয় সঠিক তথ্য শেয়ার করব যে আজ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে কি হবে না, আদৌ কি তোমাদের আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে না আবারও ডিলে হয়ে যাবে বা আবারও পিছিয়ে যাবে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে তোমাদের ভ্যাকান্সি কত থাকতে পারে সেটিও কিন্তু তোমাদেরকে বলে দেবো। যে ভ্যাকান্সি আমি তোমাদেরকে বলবো সেই ভ্যাকান্সি কিন্তু তোমাদের থাকবে, এটা তোমরা মিলিয়ে নেবে। ওকে, এবং আমি তোমাদেরকে যে সঠিক আপডেট দেবো সেটাই কিন্তু তোমাদের সঠিক ইনফরমেশান হতে চলেছে, আশা রাখছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 27 তারিখের যে অফিসিয়াল নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটা ইম্পর্টেন্ট নোটিস এখানে তোমরা সাবজেক্টে দেখতে পাচ্ছ যেটা বলা হয়েছে, এবং যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 27 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল তোমাদের প্রবলেমের কারণে, টেকনিক্যাল রিজনের কারণে সেটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। দেন তোমাদের এখানে কিন্তু 5/9/2024 কিন্তু একটা ইস্যু ডেট তোমাদের দেওয়া হয়েছে যে এই তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান বা নোটিফিকেশান তোমাদের চলে আসবে। ওকে, অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হওয়ার কথা রয়েছে, আজকে তোমাদের 5 তারিখ। তো আজকে তোমাদের কি আদৌ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে না কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে? তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, এসএসসির তরফ থেকে এর পূর্বে যে ভ্যাকান্সিগুলো বার হয়েছিল প্রত্যেকটি ভ্যাকান্সি তোমাদের 1 সপ্তাহ 10 দিন ডিলে হয়েছিল। ডিলে তারা কিন্তু করে থাকে, প্রত্যেকটি ভ্যাকান্সিতে এরকম তারা কিন্তু করে থাকে। তো আজকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে? তো দেখো, স্টাফ সিলেকশন যেহেতু একবার ডিলে করে দিয়েছে, 27 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার কথা ছিল। দেখো, আমাদের বিগত বছরের কয়েক বছরের কিন্তু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নয় যে তোমাদের সঙ্গে আমি অফিসিয়ালি ডাটা শেয়ার করছি। তবে তোমাদেরকে বলে দিচ্ছি, আজ নতুন ডেট 27 তারিখ তোমাদের নতুন ডেটে দেওয়া হয়েছে 5/9/2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবার কথা রয়েছে, আবারও নতুন ডেটে দিয়েছে। তো আজ তোমাদের কিন্তু 90% সম্ভাবনা রয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবার। ওকে, 90% সম্ভাবনা রয়েছে। বা যদি অনলাইন অ্যাপ্লিকেশান শুরু না হয় বা তোমাদের ভ্যাকান্সিও যদি না হয়, তো একটা তোমাদের ডেট দেওয়া হবে যে কত তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। যাই হোক, তোমরা একটা সঠিক ইনফরমেশান বা সঠিক আপডেট তোমরা কিন্তু আজকে পেয়ে যাবে। তবে 90% তোমাদের সম্ভাবনা রয়েছে তোমাদের ভ্যাকান্সি চলে আসবে। ওকে, এবার তোমাদের ভ্যাকান্সি কখন বার হতে পারে? দেখো, ভ্যাকান্সি তোমরা জানো যে এসএসসির নোটিফিকেশানগুলো, বিশেষ করে জিডি কনস্টেবলের নোটিফিকেশান তারা কিন্তু সন্ধ্যার পর আপলোড করে থাকে। এসএসসির প্রত্যেকটি 90% নোটিফিকেশান সন্ধ্যার পর আপলোড করে থাকে, কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের নোটিফিকেশান তারা কিন্তু সন্ধ্যার পর ছাড়া কোনো প্রকার তার আগে কিন্তু আপলোড করে না। তো সন্ধ্যার পর, অর্থাৎ তোমরা কিন্তু 6টার পর থেকে আশা রাখছি 6টা থেকে রাত 11টার মধ্যে তোমরা কিন্তু একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেখতে পেয়ে যাবে। ওকে, একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেখতে পেয়ে যাবে যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে কি বার হয়নি। যদি ভ্যাকান্সি বার হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান আজ থেকে শুরু হয়ে যাবে, আর যদি তোমাদের ভ্যাকান্সি রিলিজ না হয় তাহলে কিন্তু তারা একটা অফিসিয়ালি তোমাদেরকে ডেট দিয়ে দেবে যে এই তারিখ থেকে তোমাদের কনফার্ম অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। ওকে, তো সেটা তোমরা সন্ধ্যাবেলা আজকে দেখতে পেয়ে যাবে। আর তোমাদের ভ্যাকান্সি কত থাকবে? দেখো, ভ্যাকান্সি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমে কিন্তু তোমাদের 25,000 মতো তোমাদের ভ্যাকান্সি বার হবে। ওকে, 25,000 প্লাস ভ্যাকান্সি বার হবে, 25 থেকে 26,000-এর মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকবে। এর থেকে বেশি থাকবে না, এটা কিন্তু গ্যারেন্টি দিচ্ছি। বেশি থাকলে তোমাদের যদি থাকে তো 25 থেকে 30-এর মধ্যেই থাকবে, এর থেকে বেশি
থাকবে না, কারণ আমরা কয়েক বছর থেকে দেখে আসছি যে প্রথমত কিন্তু তোমাদের ভ্যাকেন্সি তারা কিন্তু রিলিজ করছে না। প্রথমত কিন্তু 25 থেকে 30-এর মধ্যে থাকছে, 25 থেকে 26-এর মধ্যে তো কয়েকটা ভ্যাকেন্সি আমরা পরপর 3টি রিক্রুটমেন্ট দেখলাম, 25 থেকে 26-এর মধ্যে প্রথমত ছিল, কিন্তু 2022 সালে কোনো প্রকার ভ্যাকেন্সি তারা ইনক্রিজ করেনি। 2023-এর ভ্যাকেন্সি যেখানে তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল সেখানে ভ্যাকেন্সি ইনক্রিজ করেছিল, 48,000 প্লাস ভ্যাকেন্সি হয়েছিল, এবং এই বছর তোমাদের যে প্রসেসিং চলছে সেখানে ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে। কিন্তু 2022 সালে কিন্তু ভ্যাকেন্সি তারা ইনক্রিজ করেনি। আর 2018 সালে যে ভ্যাকেন্সিটা বার হয়েছিল সেখানে কিন্তু প্রথমেই তারা কিন্তু 48,000 প্লাস বা 50,000 প্লাস, মনে পড়ছে না, 50,000 প্লাস মতো ভ্যাকেন্সি বার করেছিল, এবং 2015 সালে যে ভ্যাকেন্সি সেখানেও কিন্তু 55,000 প্লাস তারা কিন্তু ভ্যাকেন্সি বার করেছিল। ওকে, তো আজকে তোমাদের যদি ভ্যাকেন্সি বার হয় তো তোমাদের 25,000 প্লাস প্রথমত ভ্যাকেন্সি বার হবে। এবার যদি তাদের শূন্যপদ ফাঁকা হয় বা হয়তো অনেকে জব ছেড়ে দেয় বা আবারও কিন্তু ভ্যাকেন্সি আসছে বা শূন্যপদ আবারও কিন্তু তারা ডাটা যদি পায় তাহলে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করে দেবে। ওকে, এটি আমরা বিগত কয়েক বছর থেকে দেখছি এবং তোমরাও দেখে আসছো। তো দেখা যাক, আশা রাখছি তোমাদের আজ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং আমরাও চাই যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাক। তো এসএসসি জিডি কনস্টেবলের এই ছিল আজকে আপডেট। যদি তোমরা প্রত্যেকটি আপডেট পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রত্যেকটি ইনফরমেশান তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে যথাসময়ে পেয়ে যাবে। ধন্যবাদ।